কেমন আছো তোমরা? আরেকটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে। অফিস থেকে জাস্ট ব্যাক করলাম। অফিস থেকে ফেরার সময় একটু মন্দিরে গেলাম, মায়ের মন্দিরে মার সঙ্গে দেখা করে এলাম। আজকে আমি অফিস থেকে বেরিয়ে আমার স্বাস্থ্যসাথী একটা কার্ড করালাম। তারপর বাড়ি ফিরে আগে থেকে প্ল্যান করেছিলাম আজকে বুক ফেয়ার যাবো। বাড়ি এসে চা টা বানিয়ে শাওয়ার টাওয়ার নিয়ে বুক ফেয়ারের জন্য আমি রেডি হয়ে গেছি। আজকে আমি আমার একটা বাবার শার্ট পরেছি। এই শার্টটা আমার খুব পছন্দের, ক্রাশ কার্টুন শার্ট, চেক চেক আমার খুব পছন্দের। তা আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছি, তারপর যাবো, তারপর তোমাদের দেখাবো কেমন বুক ফেয়ার। বুক ফেয়ারে গেলে সবসময় বই কিনি আমি, তা কিন্তু নয়, বাট বুক ফেয়ার আমি যাই। অনেক আগে বুক ফেয়ারে আমরা একটা খাবার স্টল দিয়েছিলাম, তখন ময়দানে হতো, কচুরি আর বোঁদে। তখন ওখানে খুব ময়দানে খুব কম স্টল হতো। ওই আমরা পেয়েছিলাম, আর বেন ফিশের স্টল ছিল। বিশ্বাস করবে না, 20 টাকা করে 4টে করে লুচি, আলুর দম আর বোঁদে। মানে সেই কত লম্বা লাইন চলে গেছে, ভেজে পাচ্ছি না, উনুনের আঁচ কমে যাচ্ছে। সে মানে লুচি প্রায় কাঁচা তেলে ছেড়ে দেওয়া হচ্ছে, তাই নিয়ে খেতে খেতে চলে যাচ্ছে। এত সস্তায় অ্যাকচুয়ালি তখন ওখানে কিছুই পাওয়া যেত না। বাট এখন তো বুক ফেয়ারে প্রচুর ফুড স্টল টল সব কিছুই করা হয়। তখন একদমই ছিল না। এইসব ময়দানে যখন ছিল খুব রেস্ট্রিক্টেড ছিল খাবারের জায়গাগুলো। ওই আগুন টাগুন লেগে যদি যায় বইয়ের, তো সেই জন্য সবাই হয়তো ভয় পেত। তো বুক ফেয়ারে যাব, বই দেখবো, মানুষ দেখবো, চা খাবো, তোমাদেরও দেখাবো। আর তোমরাও কবে বুক ফেয়ারে নিশ্চয়ই আসবে, আমাকে জানিও কে কবে আসছো। আমার হয়তো আর সময়ই হবে না যাওয়ার, কারণ কালও অফিস, কালকে সরস্বতী পুজো, আমার অফিস, মানডে অফিস, প্রত্যেক দিন অফিস। বাবা, আজ আমি খুবই টায়ার্ড হয়ে গেছি। ঠিক আছে, চলো, আমি তোমাদের আবার পরে দেখাবো, ঠিক আছে? বুক ফেয়ার ঘুরে এসে তারপরে টাটা। এত মন খারাপ হলেও খুব মুশকিল, কেউ সালা পাত্তা দেবে না এক সময়। এত মন খারাপ হলে ওকে কি বলবো, ওর তো মনটাই খারাপ। হ্যাঁ, পার্কিংয়ে ভিড় হচ্ছে, কারণ এখানকার সব বই লোকেদের বাড়িরও তো আছে। বুক ফেয়ারে ঘুরছি আমরা। हाँ वीडियो নিয়ে নিয়েছি। আমার লেখাটা শেষ হয়ে গেছে। তাছাড়া আরও অনেক ব্যাপার থাকে, মায়েদের সিরিয়াল দেখা থাকে, আর অখাদ্য সিরিয়ালগুলো দেখে, তারপরে ভালো বইগুলো আর পড়তে পারে না। আমার বৌদিকে একবার বলেছিলাম, সে 5 বছর ধরে কি একটা জননী আর জননী কি একটা সিরিয়াল দেখেছিল। তারপর 5 বছর পর, তার 5 বছর পর বলেছিলাম, মনে আছে? বলে না, ওটা ওর বদলে দেবী। শুভ সরস্বতী পুজো। আমি অফিস যাচ্ছি, দেখো আমি একটা বাইপাস ফাঁকা, আমি মনে হয় একা একা অফিস যাচ্ছি। সবাই বেরিয়েছে, পুরোহিতরা দৌড়ি করছে। শুভ সরস্বতী পুজো। তোমরা সবাই বাড়িতে পুজো ঘুরবে, মজা করবে, আর আমি অফিস করবো। কী করা যাবে, হেলথ ওয়ার্কারদের তো এরকমই জীবন। সবাই আর ভাবো আমি সারাদিন ঘুরে বেড়াই, এটাও দেখো প্লিজ। সারাদিন ঘুরি,
করি, তারপরেও সেটা নিজেই সকালবেলা অফিসে চলে আসি।